কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম বদলে গেছে। নতুন নামকরণ করা হয়েছে বুয়েট ছাত্র আবরার ফাহাদের নামে। সবকিছু প্রস্তুত, এখন উদ্বোধনের অপেক্ষায় আধুনিক মানের এই স্টেডিয়াম। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। বড় বড় গর্ত আর এবড়োথেবড়ো পরিখার পরিবর্তে এখন সবুজ মসৃণ ঘাসে শোভা পাচ্ছে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। আন্তর্জাতিক মানের ৭০ গজ রেজিমেন্ট ক্রিকেট মাঠের পাশাপাশি থাকছে ফুটবল খেলারও সব ধরনের ব্যবস্থা। খুশি ক্রীড়াবিদ ও এলাকাবাসী। সৈকত এন্টারপ্রাইজ, শরীফ অ্যান্ড সন্স ঠিকাদারি কোম্পানি নির্মাণ করেছে এই নান্দনিক স্টেডিয়ামের গ্যালারি আর খেলোয়াড়দের থাকার ডরমেটরি। প্যাভিলিয়নের কাজ করেছেন SM ফাস্ট ও রফিক এন্টারপ্রাইজ। শেষ মুহূর্তে চলছে রং আর সাজসজ্জার কাজ। একই স্টেডিয়ামে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খেলার উপযোগী হয়ে গেছে, এই জন্য আমরা অনেক গর্ববোধ করছি। এই মাঠ এবং স্টেডিয়ামকে পরিচর্যা না করলে, দেখভাল ঠিকমতো না করলে কখনোই সেটা সুন্দর থাকবে না। আগামী প্রজন্মকে এটাকে দিয়ে উদ্বুদ্ধ করতে হবে এবং ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনতে হবে। প্রায় শেষের দিকে প্যান্ডেলের কাজ, চেয়ার টিয়ার, এখানে স্টেজটা হবে আর মূল ফটকের এখানে যে গেটগুলো হবে, এই কাজগুলোই আমাদের। খুলনা বিভাগের মধ্যে এক মাঠে দুই খেলা এটি প্রথম স্টেডিয়াম, যার নির্মাণ কাজে ব্যয় হয়েছে প্রায় 40 কোটি টাকা, জানান এ জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব, জেলা ক্রীড়া পরিষদ। আজকের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আমরা আগামী পরশুদিন, এটা আনুমানিক 40 কোটি টাকা ব্যয়ে এই কাজটা চলমান রয়েছে এবং আমরা আশা করছি আগামী পরশুদিন আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব স্যার সম্মিলিতভাবে আমরা এটা উদ্বোধন করার একটা পরিকল্পনা আছে। এবং আবরার বয়স তো অল্প ছিল, তারপরও ওর মধ্যে যে দেশপ্রেম ছিল, যার জন্য ওকে প্রাণ দিতে হয়েছে। এই স্টেডিয়ামের নামকরণের ফলে কুষ্টিয়া সহ দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন প্রত্যাশার কথা বলছিলেন শহীদ আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। এই স্টেডিয়ামটাকে ওর নামে করার জন্য যে দাবি জানাইছিল, এটা আমি দেখেছি। আমি তখনই দেখেছি যখন এই দাবিটা উঠেছে, তখন আমার মনে হয়েছে যে যাক, আমার আবরার আজ 6 বছর আগে মারা যাওয়ার পরেও কুষ্টিয়াবাসী ওকে ভুলি নাই। 6 মার্চ স্টেডিয়ামটির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুষ্টিয়ার ক্রীড়ামোদীদের জন্য একটি আধুনিক ও আরামদায়ক স্টেডিয়াম হবে এটি, জানালেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোহাম্মদ তৌফিকুর রহমান। এই অঞ্চলের মধ্যে এটি আমার মনে হয় যে সবচেয়ে সুন্দর একটি আধুনিক স্টেডিয়াম হবে। তো আমাদের এখানে যারা ক্রীড়া প্রেমী, স্পোর্টসবিদ যারা আছেন, তাদের জন্য এটি উৎসাহদায়ক এবং আশাব্যঞ্জক একটি প্রতিষ্ঠান হবে, যেখানে সকলে খেলাধুলার প্রতি আগ্রহী হবে। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।